শুভ সকাল সকলকে ভূমি বেলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। চা পর্ব শেষ করে একটু বেরোচ্ছি। এবার যে সময় হচ্ছে কি 6:40। চলো, গুড মর্নিং। গুড মর্নিং। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়েছি। দাদার সাথে সকালবেলা দেখা হয়ে গেল। আজ আগের বাসটা পেলাম না, দাদার সাথে দেখা আছে বলে হ্যাঁ ও আজকে পুরী যাচ্ছে। ওরা এই ছেলে বৌমা ও আর হ্যাঁ হ্যাঁ যাই 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 সাবধানে। আজকে এই দিকটা দিয়ে গিয়েছিলাম, এই পাড়াটা টহল বেঁধে এলাম। আর শান্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওরা আজকে গণদেবতাতে যাবে, পুরী এক্সপ্রেস রাত্রে চাপবে, সকালে বেশ হয়ে গেল। যাও রেস্ট নিই না, আমরা নিয়ে খাওয়া দাওয়া করে ওদের 10:30টায় ফ্লাইটে নামবে। ঠিক আছে, তাই তুই এবারে বুঝে শুনে 4টে এখানে আমার মনে হচ্ছে 4টে-5টায় বেরোলেই হবে। 5টা 6টা 7টা 8টা 9টা, তাও 9টার মধ্যে হ্যাঁ 9টার মধ্যে ঢুকে গেলি, সাইডে দাঁড় করিয়ে রাখলি, কারণ সন্ধ্যের দিকে জামটা হবে তো রাস্তাটা। লাড্ডুর কি খবর? হ্যাঁ হ্যাঁ হবে, আজকে আজকের দিনটা হবে না। ব্লিডিং হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ যা জানো, যে ব্যথাটা রয়েছে। চলে এলাম 7:30, 7:25। বাটার মিল্কটা বের করে তারপরে একটু রেস্ট নিয়ে স্নান করবো, তারপরে বাটার মিল্কটা খাবো। ঘড়ি তখন বাজে 9:20। গুড মর্নিং সকলকে। সকলেই আশা করি ভালো আছেন। আমার বিছানা টিছানা সব ঝাড়া হয়ে গেছে। কাকু গেছে চানে, আমি কাকু টিফিনটা বানাবো। Good morning, Mary, sunshine. How do you wake so soon? You frighten all the stars away and shine away the moon. I saw you go to sleep last night before I stopped my plane. How did you get way over there, and where have you been staying? Good morning to you. Good morning to you. ওটাই দিয়েছি। আচ্ছা, সুগারটা আজকে টেস্ট করা হতো না? ও মেশিনটা তো ওষুধটা এই যে ট্রেনিং চলছে, ট্রেনিং চলছে। এই জানলাটা কোনো রকম খুলবে আর দিয়ে আবার লাগিয়ে দেবে, আর এগুলো ঝাড়বে না। এইখানে রোজ জল ঢালতে হয় না, কার গায়ে পড়বে কেন? এইখান থেকে হাঁক মারবে, কেউ নাই তো জল ঢালছি করে নিয়ে ঢালতে হয়। হ্যাঁ পূর্ণিমা রোজ জল ঢালতো, এখান থেকে চেঁচাতো জল ঢালছি করে, লাড্ডুদা করে। তুমিও তাই করবে। বেশ নাও, যেটি বীজ ঝাড়ো করি চাকরি। আর আমার ফিটিংসটা কেমন লাগছে বললে না তো? ভালো লাগছে। তাহলে দেখো কোথায় ঢুকি ঢুকি রেখে দেয়, জামা কাপড়ে ভর্তি, কিন্তু হাতের সামনে থাকলে পড়ি। আমি তো যা পাই তাই পড়ি, আমার তো অসুবিধা কিছু নেই। চাই দাঁত কেমন আছে? দাঁত তো কাল তুলেছি, সে ইনফেকশন হয়ে গেছিল, সে মুজ বেরোলো, যন্ত্রণা শুরু হয়েছিল কালকে রাতে। হ্যাঁ দিয়েছিল তাতেও
ভোরে আবার একটা খেলাম, যে তারপরে সকালে একটু কমলো, তাই জন্য সকালে আসতে পারিনি। না সে ঠিক আছে, গৌতম ছিল তো, ভালো করেছো। দাঁত উঠে যাও, দাঁতের যন্ত্রণা সাংঘাতিক যে, দাঁত সাংঘাতিক, তুলে ফেলাই ভালো। পেমেন্ট করতে হবে। টিফিন করা হলো, মুনমুন সব ঘর দুয়ার পরিষ্কার করে দিয়েছে, আমি ফুল তুলে নিয়ে এলাম। এবার আমি ঠাকুরকে পুজো দেবো, পুজো দেওয়ার পর আমি রান্না বসাবো। আর এদিকে মুনমুন গাছে জল দিচ্ছে। ভাত হয়ে গেছে, আমি রান্না বসতে ফেলেছি। রান্না হচ্ছে লাউ ঘন্ট আর তেলাপিয়া মাছের ঝোল। আপাতত এখন হিসেবে, তারপরে পরে ভাবছি কি বানাবো। মুনমুন অফিস বন্ধ। ও দাদা, হ্যাঁ যাচ্ছে 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 রে, আসছে। লাড্ডুর দাঁতে ব্যথা, ওই জন্য বন্ধ করে দিয়েছে দাঁত। গেছে গরম গরম চাই। কাকু একটু চা। চুপিটা ফেলে গিয়ে চিন্তা নিতে হবে। ওয়েলকাম। বিস্কুট দিয়েছি, ঠিক আছে। লাউ হয়ে এসছে, এবার মাছের ঝোলটা বসাবো। এখন আমি গুঁড়ো মশলায় রান্না করি না, এখন বাটা মশলায় রান্না করি। মশলাটা বেটে নিয়েছি, আদা জিরে একটু লঙ্কা দিয়ে আমি ছিলে বেটে নিয়েছি। বেশ, যা আপনি গেটটা লাগিয়ে যায়। মুনমুন চলে গেছে তো আজকে। বেশ, কেউ মালা কেউ তসবিহ গলে, তাই তোরে যত্ন বলে। যাওয়া কিংবা আসার কালে, যাওয়া কিংবা আসার কালে, জাতির চিহ্ন সব লোকে কয় লালন কি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বেরিয়ে যাবো। তাই ফলটা একটু কেটে দিলাম কাকুকে। কাকু ফলটা আর বলছি বিকালে আমি আসবো না, বিকালে আসবো না, ওই মেয়ের আজকে জন্মদিন আছে, ওই জন্য আসবো না। হ্যাঁ মুনমুন আসবে, খাবার দিয়ে যাবো আমি। না আমি বলেছি মুনমুনকে যে খাবার, কাকুকেও বলেছি। মুনমুনেরও আছে নেমন্তন্ন আছে, বলেছি তো আমি কি করে, বলেছি বেটাকে নিয়ে যাস। কোচবিহারের নাটাবাড়িতে বিজেপির দুটি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এবং পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। গতকাল দুপুরপন্থী বিজেপির এক মিছিলে বিক্ষোভ তৃণমূলের দুর্গাপুর কাণ্ডে বিজেপির ডেপুটেশন কর্মসূচিতে দুপুরবেলা উত্তপ্ত হয়েছে। ঠিক আছে, এবার দিয়ে দিও। হ্যাঁ দিয়ে দেবো। আমি আবার কোনদিন আসলে জিজ্ঞেস করবো। না না অসুবিধা নেই, ফোন করবে মেয়ে। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে কাকু তাহলে আসছি। ও মুনমুন দিদি, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে? দাও 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 দাও। আর আমাদের রাহুল এতক্ষণে ঢুকলো মনে হলো। কই রে রাহুল, ও এখনো বেরোস নাই?
6টা বেজে গেল, আমি আজকে রেডি হয় নাই রে, আমারই লেট হয়ে গেছে। বেশ পিছনে পিছনে ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি ইয়ে করে দেবো। আমি দেখি রাহুলকে। বেশ সাবধানে যেও। দেখে শুনে। হ্যাঁ যাক যাক যাক, বাস 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 বাস, এই গাছ আয় চলে আয় চলে আয় চলে। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, চলে আয়। কি করছো? রান্না হলো? আচ্ছা, কি রান্না করলে মাংস মশাইয়ের? ও হ্যাঁ, চা হলো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি হলো? হ্যাঁ টাইম আছে, কিন্তু জ্যামটার জন্য আর কি ভয় পাই। হ্যাঁ সেটা হয়েছে, তা হলো যাই হোক। 6টা 15 এই রেডি হলাম এতক্ষণে। রাহুল এলো, বেরিয়ে গেল 10:30টায়। 10:40 মনে হয় অরিন্দমের ফ্লাইট ল্যান্ড করবে, বেরোতে বেরোতে 11টা। ওই জন্য ধীরে সুস্থে যাক, সময় আছে। আর এইদিকে বন্ধুদের সন্ধ্যে দেওয়া। চাটা করো। কাকুর জন্য চা বানালাম, কাকু চাটা দিয়ে আসি। কাকু চা। 6:25 আজকে বহুত লেট। আগে বাটার মিল্কটা খাই বলে এক কাপ চা বেঁচে যায়। আজকে তো তোমার নিমন্ত্রণ আছে, আমার হয়ে আশীর্বাদ করে। ঠিক আছে। পায়েল না, পায়েল পায়েলকে বলবে দাদুর আশীর্বাদ দেবে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাপি বার্থডে বাবা। আমার খাবারটা তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। বৌদি ফোন করেছিল আমাকে, বললো 8টার সময় খাবার দিয়ে আসবো আমি। 6:45 যাই, বেরোই। মুনমুন, দুধ গরম হয়ে গেছে তো? দুধটা গরম করে জানলাগুলো সব লাগিয়ে দেবে, ওইদিকে লাইট অফ করবে, সব দরজা ফরজা লাগিয়ে তারপরে এই গেটটা লাগিয়ে দিয়ে তারপরে যাও। ঠিক আছে, তাহলে তোকে তো দেখো ম্যানেজার চলে আসবে। টিংটাং সুমনটা নাই না, ওই জন্য গেলাম না। ওরা গড়িয়াতে যাবে মামা বাড়িতে। হ্যাঁ ওখানে গেলে যেতাম আর কি, ঘুরে আসা হতো। তাহলে আজকে গরম সিঙ্গারা হাই তুলতে লেগেছে, গোকুল হাই তুলতে লেগেছে। কালকে সিঙ্গারা এখনো হজম হয় নাই না, 2 দিন যাক তাহলে। ও খাবার এসছে নাই তো পুরো কেউ, তাহলে খাবো কি? মুনমুন তো সন্ধ্যের সময় চলে গেছে না, নাই উপরে কেউ আর রেডি হোক। না না করে না, ও চা সে তো তোমার হবে, আমার তো হবে না। আসছে খাবার আসছে, পূর্ণিমা পাঠাবে। আজকে পূর্ণিমার মেয়ের জন্মদিন, শুভেচ্ছা জানিয়ে দাও, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন পায়েল। শুভ জন্মদিন পায়েল। হ্যাঁ, শুভ জন্মদিনে পায়েসটাই হচ্ছে আসল জিনিস। ঠিক, পায়েল, শুভ জন্মদিন পায়েল। মানে পায়েলের শুভ জন্মদিনে আজকে আমরা খেতে বলবো, মানে পাঠাবে, আমরা উপরে খাবো, বেশ তারপরেই করবো।
কে বটে? আমি খাবারটা দিতে আসলাম। পায়েল? হ্যাঁ। বাবা, তুই এলি খাবার দিতে? হ্যাঁ, মা পাঠালো। বাবা বাবা, বেশ বেশ বেশ, ঠিক আছে। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে এই পূর্ণিমার মেয়ে, ওর আজকে জন্মদিন। ঠিক আছে, ভালো থাকো। আর এটা হচ্ছে গিয়ে পূর্ণিমার মেয়ে পায়েল, পায়েল ফটিক, ওর আজকে জন্মদিন। আমার অনেক অনেক আশীর্বাদ, শুভেচ্ছা রইল। এখনো দীর্ঘ জীবন ওর বাকি আছে, পথ চলা। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর চলার পথ যেন মসৃণ হয়। আমরা এখন, আমি আর এই যে মেজাবু, দুজন মিলে এই যে বড় দাদু, বুঝেছ? আমার আর এই দেখো কাণ্ড, দেখো পূর্ণিমার এই, ও জানে আমরা দুজন। যাই হোক, কি কি দিয়েছে খোল একবার দেখি ফাটাফাট করে। ওরে বাবারে, চিকেন না মটন? চিকেন, আলু পোস্ত, বাস। সকালে এসে ওই খাবে। এটা কি চাটনি? দেখো মেজাবু, দেখো দেখো কি কাণ্ড করেছে পায়ে। কে মিষ্টি আছে, এটা ভাত। ঠিক আছে, শুভ জন্মদিন পায়েল, শুভ জন্মদিন। Happy birthday to you. Happy birthday to you. শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই আমি বেড়ে নিলাম আলু পোস্ত, ভাত, একটুখানি সবজি, ফুলকপি আর 2 পিস চিকেন। আর মেজাবু যা পারো খাও, সবই আছে, বুঝে শুনে খাও। তারপরে আবার দুধ আছে, খাও। তাতে যদি দুধটা না খাবে, খাবে না, কালকে খাই নেবে। আর এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা আমরা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট, গুড নাইট।